শীতকাল মানে একটি অন্যরকম উন্মাদনা। চলে এসেছি নদীর পাড়ে বারবিকিউ পার্টি করার জন্য। বারবিকিউ করার জন্য আমাদের প্রয়োজন কিছু লাকড়ি, তাই আমরা আশেপাশের জঙ্গল থেকে বাঁশ, কাঠ সহ বিভিন্ন লাকড়ি জোগাড় করতে শুরু করেছি এবং সেগুলোকে একত্র করে জায়গা মতো নিয়ে যাচ্ছি যেখানে আমরা আগুন জ্বালাবো এবং বনফায়ারের জন্য আমরা সেটাকে সাজিয়ে নিয়েছি। লাকড়িগুলোতে আগুন জ্বালিয়ে নিয়েছি। এবার আমরা বারবিকিউ করার জন্য বারবিকিউর চুলাটাকে রেডি করব। তার জন্য চুলার মধ্যে আমাদেরকে কয়লা দিতে হবে। আমরা এখানে অনেকগুলো কয়লা দিয়ে দিয়েছি। এবার কয়লাগুলোকে জ্বালাতে হবে। কয়লাগুলো জ্বালানোর জন্য ইচ্ছে মতো অনেক বাতাস দিতে হবে। যেহেতু কয়লাগুলো জ্বলতে অনেক সময় নেয়, তাই আমরা একটু শর্টকাট প্রসেস করার জন্য আমরা এখানে একটি নেটের মধ্যে কয়লাগুলো আগুনের কাছে নিয়ে এসেছি এবং আগুন থেকে জ্বালিয়ে তারপর বারবিকিউ চুলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি আরও কিছু বড় বড় সাইজের কয়লা নিয়ে নিয়েছি এবং আগুনের তীব্র তাপে কয়লাগুলোকে ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি, যাতে করে আমরা বারবিকিউর চুলাটাকে খুব তাড়াতাড়ি জ্বালিয়ে ফেলতে পারি। চুলা জ্বালানোর পর আমাদের পরবর্তী কাজ হচ্ছে মাছ মাংসগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেওয়া। এটা আস্তে আস্তে কয়লার আগুনের তাপে হতে থাকবে, দেখতেই পাচ্ছেন। তারপর এটা কিছুক্ষণ যাওয়ার পর কত সুন্দর একটা কালার চলে এসেছে, মোটামুটি হয়ে এসেছে। তারপর আরও কিছুক্ষণ কয়লার আগুনের উপর রেখে দেওয়ায় এটা কিন্তু আরও সুন্দরভাবে ভাজতে শুরু হয়েছে। অবশেষে আমাদের বারবিকিউগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এটা খেতে যে কতটা সুস্বাদু এটা আমি বলে বোঝাতে পারবো না। কয়লার আগুনে পুড়িয়ে বারবিকিউ তৈরি করার কারণে একটা যে স্মোকি ফ্লেভার আমরা পাচ্ছি, এটার কারণে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন, যদিও শীতকাল চলে গেছে, বাট এখনও কিন্তু চাইলে ট্রাই করতে পারেন। জিনিসটা কিন্তু অনেক টেস্টি।